আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি আক্রমণের অভিযোগ তুলে বুধবার বাংলায় বন্ধ পালন করেছে বিজেপি। সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বন্ধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত অশান্তির খবরও মেলে। সেই আবহেই ধর্মতলার মেয়র রোডে অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। সেই সমাবেশে বক্তৃতা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের আজ 20 দিন হলো। এই 20 দিন পর প্রথম দলের কোনো জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে সমাবেশের আয়োজন করেছিলেন সংগঠনের সদস্যরা। সেই সমাবেশে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবি জানান তিনি। আরজিকর কাণ্ডের 20 দিন কেটে গেলেও এখনো মেলেনি সঠিক বিচার। পুলিশের থেকে সিবিআই এর কাছে তদন্তভার গিয়েছে প্রায় 16 দিন হলো। এরপরেও কেন হচ্ছে না সুবিচার? কি করছে সিবিআই? এইসব নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আরজিকর কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই। আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে, ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে, ধোলাগড় থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে। আজকেও পুলিশকে মারা হয়েছে। এবং শুধু তাই নয়, রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে। আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে। আমার কাছে খবর যায়, তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। এটা আমরা চেয়েছিলাম, আমরা বিচারে দাবি চাইব। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দুজনের যাবজ্জন্ম হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে, 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি, রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি,
আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে, তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক, আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক, যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন, এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। আমি এটুকু বলে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, মেয়েরা তো অনেক আগেও এসছে, কালকেও অনেকে এখানে ছিলেন, আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, আমার শুভনন্দন, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আর ভাইদের বলবো, চিত্ত যেতা ভয় শূন্য,
উচ্চ জেতাশীল, where the mind is without fear and the head is held high. মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করবেন না। মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন, বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন, মানুষের কাছে করবেন, দেশের মাটির প্রতি করবেন, রাজ্যের মাটির কাছে করবেন, কিন্তু ওই শয়তানদের কাছে নয়। শকুনি মামা যারা বসে আছে, কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যা ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবারকে। আমি বলি অত সহজ নয়, সবটাই লক্ষ্য রাখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন। আরজিকর কাণ্ডের দিন থেকে আজ পর্যন্ত এই 20 দিনের মধ্যেও ভারতের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছেন বহু মহিলা। প্রতিনিয়ত আমাদের দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। এবার এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য নতুন আইন আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পাশ করা হবে সেই বিল, রাজ্যপালের সই লাগবে সেই বিলে, কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস কি সই করবেন সেই বিলে? তৃণমূল নেত্রী এক্ষেত্রে কি পদক্ষেপ নেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।